আসসালামু আলাইকুম। আশা করছি আপনি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে Google Chrome লোগো ডিজাইন করা যায় Adobe Illustrator দিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্টে আমি আমার এই ডিজাইনটা আমি সাইডে রেখে দিই। দেন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস চেপে আর্টবোর্ডটা একটু ছোটো করে নিই। দেন আমি ফার্স্টে ইলিপস টুল থেকে আমি একটি ইলিপস শেপ টুল থেকে আমি একটি ইলিপস টুল সিলেক্ট করলাম এবং দেন আমি শিফট অ্যান্ড অল্ট প্রেস করে আমি একটি বৃত্ত ড্র করলাম এবং এটাকে আমি অ্যালাইন থেকে অ্যালাইন টু হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। ওকে, দেন আমি এডিট থেকে কপি এবং এডিট থেকে পেস্ট ইন ফন্ট। দেন আমি এটাকে কন্ট্রোল শিপ অল্টা চেপে আমি বড় করে নিলাম কিছুটা। দেন এটা আমি স্ট্রোক কালার দিলাম, স্ট্রোক কালার। দেন এডিট থেকে কপি এবং দেন এডিট থেকে পেস্ট ইন ফন্ট দেওয়ার পরে সেমভাবে শিফট অ্যান্ড অল প্রেস করে আমি কিছুটা বড় করলাম। ওকে, দেন আমার নেক্সট স্টেপ হলো আমাকে এইভাবে প্রতিটা শেপ মানে পুরো শেপটাকে 3 ভাগে কনভার্ট করতে হবে। তো সেই জন্য আমরা কি করতে পারি, লাইন সেগমেন্ট টুলটি সিলেক্ট করার পরে আমি যখন এই জায়গায় পাত লেখা আসবে তখন সিলেক্ট করে পাত লেখা আসবে দেন ক্লিক করে আমি শিফট চেপে একটি লাইন ড্র করলাম। দেন মুভ টু সিলেক্ট করলাম, সিলেকশন টুল সিলেক্ট করার পর আমি রোটেট টুলবার থেকে রোটেট টুলটি সিলেক্ট করার পর আমি যখন এই জায়গায় আনবো এবং সেন্টার লেখা আসবে, যেমন আমি যদি কন্ট্রোল প্লাস চেপে কিছুটা বড় করে নিই আনবোর্ডটা। দেন রোটেট টুল সিলেক্ট করার পর আমি যখন এটা সিলেক্ট করলাম, লাইন টুলটা সিলেক্ট করার পর আমি রোটেট টুল সিলেক্ট করার পরে যখন এই জায়গায় সেন্টার লেখা আসবে, সেন্টার লেখা আসার সময় পরে আপনি কিবোর্ডের অল প্রেস করে আপনি মাউসের লেফট বাটনে একটা ক্লিক করবেন। আচ্ছা, এর আগে আমি করছিলাম এই কারণে এটা আসছে, তো আপনারটা হয়তো বা নাও আসতে পারে। তো সেজন্য আপনি প্রিভিউ অন করে দেন এখানে যেহেতু 360 একটা বৃত্ত গোলাকারের মোট রেশিও 360 ডিভাইডেড বাই, আমরা যেহেতু 3টা ভাগ করবো তো সেক্ষেত্রে আমরা 3 দিয়ে ভাগ করবো। দেন আমরা কপিতে ক্লিক করব, দেন কন্ট্রোল ডি। ওকে, দেন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস কন্ট্রোল অ্যান্ড মাইনাস প্রেস করে আমরা কিছুটা আর্টবোর্ডের সাইজটা ছোটো করে নিই এবং সবগুলো একসাথে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে সিলেক্ট করার পরে আমরা শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করব এবং এখান থেকে স্ট্রোক কালারটা নান করে দেব এবং ফিল কালারে একটা আমরা কালার সিলেক্ট করে নিব। দেন আমরা এই জায়গাটা ক্লিক করব এবং এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক। ওকে, দেন আমাদের এখান থেকে আমাদের লাইনগুলি যত লাইন আছে সবগুলো ডিলিট করতে হবে। তো সেজন্য আমরা ম্যাজিক 1 টুলটা সিলেক্ট করার পর আমরা এখানে একটা ক্লিক করলাম এবং এখানে যত স্ট্রোক কালার অথবা স্ট্রোক আছে সব একসাথে ডিলিট হয়ে যাবে বা সিলেক্ট হয়েছে। এখন আমরা কিবোর্ডের ডিলিট বাটন ক্লিক করব। ওকে, ডিলিট। দেন আমরা কালারগুলো চেঞ্জ করে দেবো, যেমন আমরা এখান থেকে আইড্রপার ক্লিক করে আমরা এই কালারটা দিয়ে দিলাম এবং সেমভাবে আমরা আইড্রপার ক্লিক করে আমরা কালারটা দিয়ে দিলাম এবং সেমভাবে আমরা আইড্রপার ক্লিক করে আমরা এই কালারটা দিয়ে দিলাম। ওকে।